আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে বিশাল বড় একটা পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। তো এখানে আপনার এসএসসি থেকে শুরু করে এইচএসসি অনার্স ডিগ্রি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এজন্য আপনারা যদি এই সার্কুলারটা সম্পর্কে সকল পদের নাম বিষয়গুলো জানতে চান, এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখতেই পাচ্ছেন এসএসসি পাশে বড় বড় পদ রয়েছে, এইচএসসি পাশে আছে, অনার্স পাশে আছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ কিন্তু আবেদন করতে পারবে এই সার্কুলারে। তো এটা কিন্তু একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এই জন্য আপনারা সার্কুলারটা দেখবেন যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা এই চ্যানেলটাতে নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে, সো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলে সেটা সঙ্গে সঙ্গে আপলোড করে দেওয়া হয়। তো আপনি যদি চাকরিজীবী চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নিম্ন বর্ণিত রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কেউ চাইলে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পুরে আবেদনটা করতে হবে। এই ছিল মূলত বিষয়। এটা কিন্তু একটা সরকারি এবং স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আচ্ছা, এটা কিন্তু ২৮ জানুয়ারি দেওয়া হয়েছে, কিন্তু ২৯ জানুয়ারি কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। তো ১ নম্বরে ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে ৬ষ্ঠ গ্রেডে, ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে লাইব্রেরি সায়েন্স বা প্রিন্টিং বা পাবলিকেশন বা প্রিন্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনার্স বা মাস্টার্স থাকতে হবে। যেহেতু স্নাতকোত্তর লেখা আছে, সেই ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি যদি থেকে থাকে বা মাস্টার্স পাস করা থাকেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা দ্বিতীয় শ্রেণীর যদি সিজিপিএ থাকে, সেক্ষেত্রে ৪ বছর মেয়াদী অনার্স বা ডিগ্রি করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে উপপরিচালক প্রশাসন অর্থ ৬ষ্ঠ গ্রেডের, ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স পাস যদি থাকেন একম গ্রেডের, অর্থাৎ আপনার জিপিএ যদি প্রথম বিভাগে হয়ে থাকে, সেক্ষেত্রে মাস্টার্স পাস করে আবেদন করতে পারবেন। আর যদি ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকে দ্বিতীয় শ্রেণী হয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বর আছে ৩৯ বছর পর্যন্ত আপনি এটাতে আবেদন করতে পারবেন। একটি পদ আছে উপপরিচালক প্রশিক্ষণ পদে ৬ষ্ঠ গ্রেডের। এটিও কিন্তু ৬ষ্ঠ গ্রেড। আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী যদি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি করে থাকেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৪ নাম্বার আছে ডেপুটি কিউরেটর নির্দেশন সংগ্রহ রেজিস্ট্রেশন সংরক্ষণ ৬ষ্ঠ গ্রেডের। তো ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। একটি পদ রয়েছে। আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে একম শ্রেণী বা সমমান সিজিপিএ সহ মাস্টার্স পাস করতে হবে এবং অথবা ৪ বছর মেয়াদী যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। ৫ নাম্বার আছে ডেপুটি কিউরেটর নির্দেশন প্রদর্শন ও প্রদর্শনী গ্রেড হচ্ছে ৬ষ্ঠ, ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাতে আবেদন করতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স পাস করতে হবে। অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা হচ্ছে একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স পাস করতে হবে। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা ৪ বছর মেয়াদী অনার্স বা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করছেন বা ডিগ্রি করে এসেছেন, আপনারা কিন্তু এই উপরের পদগুলোতে যেকোনো একটাতে চাইলে আপনি আবেদন করতে পারেন। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ৬ষ্ঠ গ্রেডের, এটাতে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এগুলো নিয়ে যদি কেউ দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট নিয়ে যদি কেউ সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকেন বা ডিগ্রি করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে এখানে আছে ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক ৬ষ্ঠ গ্রেডের, ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বা লাইব্রেরি সায়েন্স বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বা নাট্যতত্ত্ব বিষয়ক একম শ্রেণীর যদি আপনার মাস্টার্স করে থাকেন, সো তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অথবা ৪ বছর মেয়াদী থাকলেও আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা এখান থেকে দেখি বেতন স্কেল এগুলো দেওয়া আছে এখানে, আপনারা দেখে নিতে পারেন। নবম গ্রেড যেটা গ্রেড আছে, ওই গ্রেড অনুযায়ী যেটা বেতন যেটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন।
10 নম্বর আছে সহকারী পরিচালক প্রশাসক নবম গ্রেডের একটি পদ রয়েছে। এটাতে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন, অথবা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক প্রশিক্ষণ এটা হচ্ছে একটি পদ রয়েছে। সো আবেদন করতে অনার্স বা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা অফিসার 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন, অথবা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। সহকারী কিউরেটর নির্দেশন একটি পদ রয়েছে। আবেদন করতে সিজিপিএ সহ অনার্স বা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী আপনার অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। সহকারী কিউরেটর রেজিস্ট্রেশন আর সংরক্ষণ এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। সহকারী কিউরেটর নির্দেশন প্রদর্শন এটাতেও এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চারুকলা নিয়ে আপনাকে মাস্টার্স করতে হবে, অথবা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করতে হবে চারুকলা নিয়ে। যারা চারুকলা নিয়ে লেখাপড়া করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। 17 নম্বর আছে গ্রাফিক্স ডিজাইনার। তো একটি পদ রয়েছে নবম গ্রেডের। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রাফিক্স ডিজাইন বিষয় সহ একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ যদি আপনার 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকে, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, 18 নম্বরে আছে এখান থেকে রেজিস্ট্রেশন অফিসার 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে এটাতেও কিন্তু আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে বা মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা একটি পদ রয়েছে। আবেদন করতে জিপিএ সহ মাস্টার্স পাস করা থাকলে অথবা অনার্স কমপ্লিট করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি ভিডিওগ্রাফার একটি পদ রয়েছে। এটাতে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা চারুকলা বিষয়ে একম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন, অথবা অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে চারুকলা নিয়ে যদি আপনি মানে মাস্টার্স বা অনার্স করা থাকে, সো তাহলে আবেদন করতে পারবেন। সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক এটাতে কিন্তু একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম, মানে উপরেটার মতোই। এরপরে আছে সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক। এটাতেও কিন্তু সেম, শুধুমাত্র এটার এবং একদম উপরের যেটা সেটা একই। উপরে একদম প্রথম পদটা এবং এই পদটা একই রকম। এটা আপনার টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিশেষ চারুকলা। অর্থাৎ চারুকলা নিয়ে যদি কেউ অনার্স বা মাস্টার্স করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 24 নম্বর আছে অডিও ভিজুয়াল প্রোগ্রাম অফিসার একটি পদ রয়েছে। আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বা ফিল্ম মিডিয়া কাজে যদি আপনার একম শ্রেণী নিয়ে মাস্টার্স পাস করে থাকে, অথবা যদি 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকে, তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, শিক্ষা অফিসার একটি পদ রয়েছে। এটাতে কিন্তু আবেদন করতে মাস্টার্স পাস থাকলে আবেদন করতে পারবেন, অথবা 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন। জনসংযোগ কর্মকর্তা নবম গ্রেডের। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটা হচ্ছে আপনার গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে আপনার মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকলেও আবেদন করতে পারবেন। অডিটোরিয়াম ম্যানেজার। তো এটাতে আবেদন করতে নাট্যকলা বা মঞ্চ ব্যবস্থাপনা বা সাংবাদিকতা কাজে যদি আপনার মাস্টার্স বা অনার্স কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি আছে। তো এটাতেও আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে বা বিজ্ঞান গ্রন্থাগার থেকে বিজ্ঞান বিষয় সহ একম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করতে বিজ্ঞান শাখা হতে যদি আপনার যেকোনো সাবজেক্ট নিয়ে যদি আপনার অনার্স কমপ্লিট করে থাকে, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে 29 নম্বরে আছে হচ্ছে প্রকাশনা কর্মকর্তা একটি পদ রয়েছে। এটাতে আবেদন করতে মাস্টার্স বা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে প্রশাসনিক কর্মকর্তা আছে একটি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য মাস্টার্স বা অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী নিরাপত্তা অফিসার আছে। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। সহকারী রেজিস্ট্রেশন অফিসার এটাও সেম। অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার এটাও সেম। তারপরে এখান থেকে রেপ্লিকা ম্যানুফ্যাকচার। তো এটাও আপনার আবেদনের জন্য চারুকলা থেকে অনার্স কমপ্লিট বা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। সহকারী গবেষণা কর্মকর্তা এটাতে কিন্তু মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন, বা অনার্স কমপ্লিট করা 4 বছর মেয়াদী করা থাকলে আবেদন করতে পারবেন। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এটাতে একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন, সো আবেদন করতে পারবেন। ওকে, এবং এখান থেকে আপনার 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা লাগবে আপনার। ফিল্ম এডিটর এটাতে আবেদন করতে টেলিভিশন বা ফিল্ম ফটোগ্রাফার নিয়ে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন অথবা অনার্স করে থাকেন, 4 বছর মেয়াদী আবেদন করতে পারবেন। মুভি ক্যামেরাম্যান, তারপরে এখানে থেকে এটাতে আবেদন করতে টেলিভিশন নিয়ে যদি আপনার অনার্স ডিগ্রি করা থাকে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী আছে। উপসহকারী প্রকৌশলী, বৈদ্যুতিক প্রকৌশলী। তো যারা বিদ্যুতে আবেদন করতে চান, ডিপ্লোমা নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন, মানে ডিপ্লোমা প্রতিষ্ঠান হইতে এটাতে আবেদন করতে সিভিল অথবা সিভিল উড কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট বিষয়ে
যদি আপনার ডিগ্রি করা থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। আর যেটা বৈদ্যুতিক, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রোমেডিক্যাল বা টেলিকমিউনিকেশন, এগুলো নিয়ে যদি আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। সহকারী জনসংযোগ কর্মকর্তা, এটাতে আবেদন করতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণযোগ বা সাংবাদিকতা বা টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিং বা প্রিন্টিং বিষয়ে, এটা একদম একদম এই সার্কুলারের উপরেরটার, এবং এটা কিন্তু সেম। ঠিক আছে? তো এরপরে সোশ্যাল মিডিয়া সম্পাদক আছে, এটাতে আবেদন করতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমিউনিকেশন স্টাডিজ বা মিডিয়া স্টাডিজ বা মার্কেটিং, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা প্রিন্টিং পাবলিকেশন থেকে যদি অনার্স বা ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। উদ্বোধন প্রদর্শকে আছে, একটি পদ রয়েছে, এটাতে আবেদন করতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী অনার্স করা থাকলেও আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একটি পদ রয়েছে, এটাতে আবেদনের জন্য অনার্স বা মাস্টার্স বা শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ আছে একটি, এটাতে আবেদন করতে ব্যবসা শাখা থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা পরিদর্শক দুটি পদ রয়েছে, এটাতে আবেদন করতে যে কোনো বিশ্ববিদ্যালয়তে অনার্স কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন। সিসিটিভি পরীক্ষক, সিসি সিসিটিভি পরি পরি এটা পরিবীক্ষক, হ্যাঁ? ২ টি পদ রয়েছে। আবেদন করতে অনার্স বা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। সিসিটিভি ব্যবস্থাপক একটি পদ রয়েছে। অনার্স ডিগ্রি, রেজিস্ট্রেশন সহকারী অনার্স ডিগ্রি, সংগ্রহ সহকারী সংগ্রাহক, ঠিক আছে? অনার্স ডিগ্রি, গবেষণা সহকারী, এটা অনার্স ডিগ্রি, সাউন্ড, এগুলো সব অনার্স ডিগ্রি, ঠিক আছে? তো অনেকগুলো পদ রয়েছে। সহকারী লাইব্রেরিয়ান আছে আপনার একটি পদ রয়েছে, এটাতেও আপনার অনার্স বা ডিগ্রি। মডেলার আছে একটি অনার্স বা ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার, শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। জাস্ট এইচএসসি পাস করেই ৮টি পদ রয়েছে। মোটামুটি কিন্তু আমরা এইচএসসির পর্যায়ে চলে আসছি। সো যারা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, জ্ঞান আছে, ধারণা আছে, এক্সপিরিয়েন্স আছে, টাইপ করতে পারেন, তাহলেই জাস্ট এনাফ। আর হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে। ৮টি পদ রয়েছে, মোটামুটি বড় আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রাক্ষরী, ক্যাশিয়ার আছে, একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার ২টি পদ রয়েছে, এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এরপর আছে রেকর্ড কিপার, একটি পদ রয়েছে, শুধু এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রয় সহকারী আছে, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। আইসিটি সহকারী একটি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 25টি, সব থেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক পদ, এটা আপনার 62 নম্বরে 25টি পদ রয়েছে, ঠিক আছে? জাস্ট এসএসসি পাস, এগুলোতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র অফিস সহায়ক পদে আবেদন করতে, মানে সরি, শুধুমাত্র এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। তো যারা এসএসসি পাশের সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, এই সার্কুলারটা দেখতে পারেন। এখন আমরা দেখব মূল বিষয়গুলো। আপনি যদি আবেদন করতে চান, আপনার বয়স হতে হবে 18 হতে 32 বছর, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য, আচ্ছা, নেক্সট স্টেপের যে বিষয়গুলো সেগুলো কেন জানি নাই সার্কুলারের মধ্যে। তো এখান থেকে আবেদনের প্রসেসটাও কেন জানি নাই। আচ্ছা, এটা যেহেতু এখনো মাত্রই আজকে আবেদনটা দিল, আবেদনটা কিন্তু এখনো শুরু হয় নাই। পরবর্তীতে আমরা কিন্তু আপনার পরবর্তী যে বিষয়গুলো, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে, আচ্ছা, নেক্সট নেক্সট পেজটা দেয়নি। আমি অবশ্য একদম মানে এই সার্কুলারের যে মূল ওয়েবসাইট সেখান থেকে আমি ডাউনলোড করছি, বাট এগুলো এখনও সংযোগ করে নেই। হয়তো এই সার্কুলার এমন হতে পারে, সার্কুলারটা প্রকাশ করার সঙ্গে 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 আমি এটা ডাউনলোড করছি, বাট তারা হয়তো বা একটু পরে এটাকে আপডেট করে দিছে, সেটা এখন আমি পাবো। বাট এই আগের যে পিডিএফটা ডাউনলোড ছিল ওইটা দিয়ে আমি দেখাচ্ছি। সো আবেদন যেহেতু আজকে সার্কুলারটা দিল, সার্কুলার দেওয়া 3 দিন বা 4 দিন পর আবেদন শুরু হয়, সময় তো 1 মাস থাকে। তো বাট যে বিষয়টা হচ্ছে, আপনি যদি আবেদন করতে চান, পরবর্তীতে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব। যদি আবেদন শুরু হয় ফেব্রুয়ারি 2 তারিখ বা 3 তারিখে, তখন আপনাদেরকে আমি সেই সম্পর্কে আবেদনের প্রসেস সহ কত টাকা কোন পদের জন্য ফি, আপনারা তো জানেন গ্রেড অনুযায়ী কত টাকা ফি জমা দিতে হয়। বাট ইম্পর্টেন্ট ছিল আবেদনের জন্য ওয়েবসাইটের লিঙ্ক যেটা, সেটা আপনাদেরকে দেখানো উচিত ছিল। সো এটা আমি পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কমেন্ট বক্সে ওইটার লিঙ্ক দিয়ে রাখবো, আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিওগুলো কিন্তু আপনি নিত্য নতুন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।